রিজওয়ান বাংলাদেশ দলকে সম্মানই দেখায়নি, এইটা আমি না, লিটন দাস বলেছে। সে বলেছে প্রথম টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান আমাদের সঙ্গে হাত মেলাতে আসেনি, যা খুবই খারাপ লেগেছে। সে যত বড় খেলোয়াড়ই হোক না কেন, জিতুন বা হারুন এমনটা করা উচিত নয়। দ্বিতীয় টেস্টেও সে একই কাজ করেছে। হয়তো আমার সঙ্গে তার কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু পুরো বাংলাদেশ দল তো তার কোনো ক্ষতি করেনি। তাহলে পরের বার যখন তারা আমাদের বিপক্ষে খেলবে তখন আমাদের কাছ থেকে কি আশা করবে? বাংলাদেশ দলকে তো সম্মানই দেখায়নি, এটা লিটন দাস বলেছে। আরও অনেক কিছুই বলেছে, কিন্তু প্রথমে এখানে আমি বলবো লিটন দাস এখানে 100% 100% ঠিক বলেছে। 2007-এর ওয়ার্ল্ড কাপ দেখো, যেখানে তোমার বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল। ইন্ডিয়া কীরকম করেছিল যে বাংলাদেশ প্লেয়ারদের সাথে হাত মেলানি, বা 2023 বলো, যেখানে তোমার বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল, যেইখানে ইন্ডিয়া বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে হাত মেলায়নি, এরকম কোনো ঘটনা এখনও পর্যন্ত হয়নি। না বাংলাদেশ করেছে না ইন্ডিয়া করেছে। সো আমি এখানে বলবো লিটন দাস একদম ঠিক বলেছে। তুমি যত বড়ই প্লেয়ার হয়ে যাও না কেন, তুমি হারো বা জিতো, তোমাকে এটা করা উচিত না। এখানে আমি লিটন দাসের সাথে একমত। এরপরে সে বলেছে পাকিস্তানে সে অনেকেরই আইডল, কিন্তু ঘটনাটা আমার একদম ভালো লাগেনি। তখন থেকেই তাকে নিয়ে আমার মনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। আর আপনারা তো জানেনই সে সময় নষ্ট করতে পছন্দ করে। আমি তখন উইকেটের পেছনে ছিলাম, প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছিল, তখনই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম কিছু একটা করব। এইখানেও আমি লিটন দাসের সাথে একমত। রিজওয়ান সময় নষ্ট করতে পছন্দ করে, এইটা আমরা সবাই জানি। এটা ওয়ার্ল্ডের বিশ্ব ক্রিকেটে সবাই জানে রিজওয়ান কীভাবে সময় নষ্ট করে। সো এখানে লিটন দাস ঠিকই বলেছে। আপনারা তো জানেনই যে সে টাইম নষ্ট করতে কত পছন্দ করে। সো এখানে লিটন দাস একদম ঠিক বলেছে, আমরা সবাই জানি, এখানে কোনো প্রশ্ন নেই। আর এই গরমে উইকেট কিপিং, ভাই ওই গ্লাভস, হেলমেট, প্যাড এইসব পরে উইকেট কিপিং এতটাও ইজি না। তার ওপর থেকে তুমি দেখতে পাচ্ছ একজন সময় নষ্ট করছে, তো কেমন লাগবে ব্যাপারটা? আমি এখানে লিটন দাসের সাথে একমত ভাই, ও একদম ঠিক বলেছে। আর লিটন দাস যেটা করেছিল আমরা সবাই জানি, ও দারুণ কাজ করেছিল। আমি তখনও বলেছিলাম, এখনও বলবো, লিটন দাস দারুণ রিপ্লাই দিয়েছিল। তুমি পাকিস্তানের যেই হয়ে যাক না কেন, তোমাকে এরকম করা উচিত না। আর এছাড়া লিটন দাস ভারতের নিরাপত্তা নিয়েও কথা বলে। ওই তোমার ওয়ার্ল্ড কাপের সময় যখন তোমার বাংলাদেশ বলেছিল না যে ভারত খেলতে আসবে না কারণ নিরাপত্তা, তো এই নিয়ে লিটন দাস বলেছে ভারতে নিরাপত্তা নেই বলা হয়েছিল, কিন্তু আমরা তো পাকিস্তানেও খেলেছি, সেইখানে রুমের বাইরে পর্যন্ত গানম্যান থাকতো। এর চেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি আর কি হতে পারে? ভারতে খেলবে কিনা সেটা পুরোপুরি তাদের ডিসিশন ছিল, মানে তখন যে সরকার ছিল বা বিসিবিতে যে ছিল তাদের এটা ডিসিশন, সেটা তোমার লিটন দাস বলছে। এইখানেও লিটন দাস একদম ঠিক কথা বলেছে। সিকিউরিটি নিয়ে যে রিজনটা দিয়েছে একদম ঠিক বলেছে। তুমি জাস্ট গুগল করো, গুগলে তোমরা বুঝতে পারবে পাকিস্তানে খেললে সবসময় একটা হাই রিস্ক ব্যাপার থাকে। ওই রিস্ক ভাগটা তোমার হাই, মিডিল, লো এভাবে ভাগ করা থাকে। সো পাকিস্তানে সবসময় হাই রিস্ক থাকে। সো এখানে আমি বলবো একদম ঠিক বলেছে লিটন দাস। এখানে আমি 100% এখানে এগ্রি করবো লিটন দাসের সাথে। যাই হোক, ফাইনালি আমি এটাই বলবো, তোমার লিটন দাসের সাথে যদি কোনো প্রবলেম আছে, যেটা তোমার লিটন দাসও বললো, লিটন দাসের সাথে যদি রিজওয়ানের কোনো প্রবলেম আছে, তুমি লিটন দাসের সাথে হাত মেলাও না বা করা উচিত না। কিন্তু হ্যাঁ, লিটন দাসের সাথে প্রবলেম আছে, তুমি করতে পারো, কিন্তু পুরো বাংলাদেশ টিমের সাথে না। আর সত্যি কথা বলতে কি জানো, ওই যে তোমার পাকিস্তান প্রেস কনফারেন্স এসে বলছিল আমরা এত রানে জিতবো, এত রান করবো, এত রানে বাংলাদেশকে অল আউট করবো, আর বাংলাদেশকে করতে পারছিল না। বাংলাদেশ সিরিজ হারাচ্ছিল, ম্যাচ তো হারাচ্ছিলই। সো এইটা ওদের প্রবলেম, ওটা ওদের খারাপ লাগছে যে বাংলাদেশ ক্রিকেটেও, মানে ওরা বিশ্বাসই করতে পারছে না যে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে, ওটা ওরা বিশ্বাসই করতে পারছে না। এটাই হচ্ছে মেন রিজন যেই আচরণগুলো তারা করছে। ইভেন তোরা প্রেস কনফারেন্স এসে বলছে ভাই আমরা বাংলাদেশকে এত রানে হারাবো, এত রানে লিড দেবো, বাংলাদেশকে এত রানে অল আউট করে দেবো, কিন্তু পাচ্ছিল না, যেটা আমরা দেখলাম। আর লিটন দাস দারুণ জবাব দিচ্ছিল। সেটা ওদের ইগোতে লাগছিল ভাই যে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেবে, এটা কি করে হতে পারে? যাই হোক, লিটন দাসের এই বক্তব্য নিয়ে তোমাদের কি মনে হয়, তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে। টেক কেয়ার, সি ইউ।